আপনি কি কৃষক বন্ধু প্রকল্পের টাকা কখন আসবে সেটা নিয়ে চিন্তিত? 2025 সালের প্রথম কিস্তির টাকা কবে জমা হবে জানার জন্য পুরো ভিডিও দেখুন। পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পে প্রতি বছর কৃষকদের 6,000 টাকা পর্যন্ত আর্থিক সাহায্য দেওয়া হয়। দুই কিস্তি এখন 2025 সাল শুরু হয়েছে, তাই স্বাভাবিকভাবেই সবাই জানতে চাইছেন প্রথম কিস্তির টাকা কবে আসবে। এই বছর এপ্রিল মাস থেকেই টাকা পাঠানো শুরু হয়েছে। অনেকেই অ্যাকাউন্টে ইতিমধ্যে টাকা পৌঁছে গেছে, তবে যাদের অ্যাকাউন্টে টাকা এখনো আসেনি তারা কিছু বিষয় দেখে নিতে পারে। প্রথম, আবেদন সঠিকভাবে সম্পূর্ণ হয়েছে কিনা। দ্বিতীয়, আধার ও ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার লিঙ্ক আছে কিনা। তৃতীয়, পূর্বের কোনো বাকিয়া সমস্যা আছে কিনা। আপনি চাইলে কৃষক বন্ধু প্রকল্পের অফিসিয়াল পোর্টাল বা ব্লক অফিসে গিয়েও আপনার যে স্ট্যাটাস সেই স্ট্যাটাস চেক করতে পারেন। আপনার সুবিধার জন্য আমরা নিচে কমেন্ট লিঙ্কে দিয়ে দেবো, আপনি যেখানে স্ট্যাটাস চেক করতে পারবেন। তাহলে এই যে কৃষক বন্ধুর টাকা, এই কৃষক বন্ধুর টাকা কবে আসবে? সম্ভবত আপনার কৃষক বন্ধু 2025 সালের প্রথম কিস্তি যে টাকা, সে টাকা এপ্রিল মাসের শেষ দিকে বা মে মাসের প্রথম দিকেই সমস্ত চাষিদের ব্যাংক অ্যাকাউন্টে আসতে চলে। তা আপনি সে টাকা পাবেন কিনা সেটা আপনি কিভাবে চেক করবেন? এই মুহূর্তে আপনি যদি মেন অফিসিয়াল ওয়েবসাইটে যান তাহলে সেখানে কিন্তু সমস্যা হচ্ছে, এবার সেখান থেকে কিন্তু আপনি দেখতে পারবেন না। তাহলে আপনি কিভাবে চেক করবেন? চেক করার একটাই উপায় আপনার রয়েছে, যে হোয়াটসঅ্যাপের মাধ্যমে। তো হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনি কিভাবে চেক করবেন, চলুন সেটা একটু এবার দেখিয়ে দিই আপনাকে, যে হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনি কিভাবে চেক করবেন আপনার যে স্ট্যাটাস, সেই স্ট্যাটাসটা এই মুহূর্তে কি। এখানে দেখুন আমার যে নাম্বারটি আমি সেভ করেছি সেটা কৃষক বন্ধু স্ট্যাটাস বলে আমি সেভ করেছি। তো প্রথমে কি করবেন, এই নাম্বারটাতে প্রথমে আপনি হাই লিখে পাঠাবেন, যে কোনো একটা হাই লিখে দেবেন, ঠিক আছে। প্রথমে আপনি কি করবেন, এখানে হাই লিখবেন। যেমনি হাই লিখবেন, হাই লেখার সাথে সাথেই একটু ওয়েট করবেন হাই লিখে, ঠিক আছে। হাই লেখার পর একটু ওয়েট করবেন, একটু ওয়েট করার পরে আপনার দেখবেন একটা পপ আপ নিচে চলে এসেছে। তো চলুন আমি হাই লিখে দিচ্ছি। আমার দেখুন হাই লেখা হয়ে গেছে, একটু ওয়েট করছি আমি। একটু ওয়েট করার পর দেখুন একটা পপ আপ চলে আসছে, নমস্কার কৃষি বিভাগ পশ্চিমবঙ্গ সরকার আপনাকে স্বাগত জানাই। দেখুন এখানে ইংলিশ এবং বাংলা দুটো ল্যাঙ্গুয়েজ আপনাকে সিলেক্ট করতে বলছে, দুটো যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করবেন। তো আমি এখানে বাংলা সিলেক্ট করে নিয়েছি, মানে বাংলাতে হাত দিয়েছি। তারপর দেখুন এরকম নিচে চলে এসেছে আর একটা পপ আপ, আপনার পছন্দের ভাষা জানানোর জন্য ধন্যবাদ। নিচে দেখুন প্রকল্পগুলি দেখান, মানে আপনি এখানে ক্লিক করবেন। সেখানে ক্লিক করলে এভাবে আপনার দুটি প্রকল্প চলে আসবে। একটা হচ্ছে কৃষক বন্ধু নতুন প্রকল্প, আর একটি হচ্ছে আপনার বাংলা শস্য বীমা। তবে আজকে কৃষক বন্ধু নিয়ে কথা বলবো, এবং কৃষক বন্ধু আমি অ্যাপ্লিকেশন করেছি, সেখানে ক্লিক করব এবং নিজের সেন্ড অপশনে আপনি ক্লিক করব। যেমনি সেন্ড অপশনে ক্লিক করব, একটু ওয়েট করবেন। তারপর ওয়েট করার পর দেখুন আমার একটা পপ আপ নিচে চলে এসেছে, কৃষক বন্ধু নতুন প্রকল্পে আপনাকে স্বাগত, কৃষি বিভাগ পশ্চিমবঙ্গ সরকার। নিচে তথ্য বলা আছে, সেখানে ক্লিক করবেন। এখানে দেখুন অনেকগুলো অপশন রয়েছে। তো এখানে আমি আজকে দেখবো আমার যে স্ট্যাটাস এই মুহূর্তে রয়েছে, আবেদন যেটি করেছি তার স্থিতিটা কি রয়েছে। দেখুন 3 নম্বরে রয়েছে আবেদনপত্রের স্থিতি। তো সেটাকে আমি এখানে সিলেক্ট করব, যেটা রয়েছে আপনার 3 নম্বরে। এছাড়াও আপনি যদি আগে থেকে অ্যাপ্লিকেশন করে রেখেছেন কোনো আদার্সও সিলেক্ট করতে পারেন। সিলেক্ট করার পর সেন্ড অপশনে ক্লিক করলেই একটু আবার ওয়েট করতে বলবে। ওয়েট করার পর এভাবে চলে আসবে, কৃষক বন্ধু আপনি আপনার আধার নাম্বার, ভোটার নাম্বার, কেবিআইডি নাম্বার, মোবাইল নাম্বার দিয়ে কিন্তু আপনি চেক করতে পারেন। নিচে দেখুন বিষয়গুলি দেখান অপশনে ক্লিক করবেন। এখান থেকে আপনি যেটা আপনার ইচ্ছা সেটা আপনি সিলেক্ট করবেন। তো আমি এখানে আমার আধার নাম্বার দিয়ে স্ট্যাটাস চেক করব, আধারটাকে সিলেক্ট করলাম। সেন্ড অপশন আমি ক্লিক করলাম। সেন্ড অপশনে ক্লিক করার সাথে সাথে নতুন আমার একটা পেজ আপনি চলে আসবে, একটু ওয়েট করুন। এই দেখুন চলে এসছে। দয়া করে আপনার আধার নাম্বারটা লিখুন। চলুন এখানে আমি আমার যে আধার নাম্বারটি রয়েছে সেই আধার নাম্বারটা আমি লিখে দিচ্ছি। তো আপনি যদি আধার সিলেক্ট করে থাকেন তাহলে আধার নাম্বারটা লিখবেন, আর যদি আপনি ভোটার কার্ড সিলেক্ট করেন তাহলে ভোটার কার্ডের নাম্বারটা লিখবেন, মোবাইল নাম্বার হলে মোবাইল নাম্বারটা লিখবেন। তো আমি এখানে আধার নাম্বারটা আমার লিখে দিচ্ছি। চলুন লিখে দেওয়ার পরে সেন্ড করলাম। সেন্ড করার পরে একটু ওয়েট করতে হবে, একটু ওয়েট করবেন, কারণ এটা একটা সার্ভার, তো সার্ভারের ওপরে একটা অটোমেটিকলি আপনার জিনিসটা খুঁজবে। দেখুন আমারটা যেমন খুঁজে পেয়ে গেছে এবং এখানে চলে এসেছে ফুল ডিটেলস, যে আমি যে অ্যাপ্লিকেশন করেছি, কবে অ্যাপ্লিকেশন করেছি, কবে অ্যাপ্রুভাল হয়েছে, সমস্ত চলে এসেছে। দেখুন ওপরে লেখা আছে আপনার কেবি আবেদন অনুমোদন হয়েছে 4/2/2025 তারিখে। আপনি এখন একজন নথিভুক্ত কৃষক বন্ধু, কেবি আইডি নম্বর হচ্ছে এটি। এছাড়াও প্রয়োজনীয় সাহায্যের জন্য আপনি কৃষক বন্ধুর আরো 3টি নাম্বার দেওয়া রয়েছে, সেই নাম্বারগুলোতে যোগাযোগ করতে পারেন।